হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দেবদার খাদান নিয়ে আলোচনা করব। খাদান ছবিটাকে নিয়ে আমরা খুব এক্সাইটেড, মানে আমরা যারা মেন স্ট্রিম মাসালা ছবি দেখতে পছন্দ করি, অনেক দিন পরে দেবদাকে আমরা আবার মেন স্ট্রিম মাসালা ছবিতে দেখতে পাবো খাদানের মধ্যে দিয়ে। সো সেখান থেকে দাঁড়িয়ে খাদান নিয়ে এক্সাইটমেন্ট তো তুঙ্গে আছে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। আমি আজকে সকালবেলায় দেখছিলাম যে আরো একটা নতুন রিউমার, সেটা হচ্ছে খাদানের আইটেম নাম্বারে দেখা যেতে পারে সানি লিওনিকে। মানে এটা যদি হয় মারাত্মক লেভেলের বিষয় হবে। এছাড়াও আমাদের এখানকার নামকরা একটি পত্রিকাতে খাদান নিয়ে একটি নিউজ বেরিয়েছে, তো তারা কি বলবার চেষ্টা করছে এবং কিভাবে খাদানের শুটিং চলছে সব বিষয়টা এই প্রতিবেদনটার মধ্যে আছে। তাই আমি চেষ্টা করব যে এই প্রতিবেদনটা তোমাদের সামনে তুলে ধরার। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। খাদান ছবিতে বিদ্যুৎ জামাল ছাড়াও বড় চমক এই পরিচালক অভিনেতা। ছবি মুক্তি আগামী বছর। বাই দ্য ওয়ে বলে রাখি, এই পুরো প্রতিবেদনটা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মারফত পাঠিয়েছে হাসান, তাই হাসান ভাইকেও অনেক অনেক থ্যাংক ইউ। দিন কয়েকের রেকি সুজিত রিনো দত্ত তার বহু চর্চিত ছবি খাদানের শুটিং শুরু করেছেন জোর কদমে। কলকাতার পরে শুটিং হবে আসানসোলে। এই বছরেই কি ছবি মুক্তি? রেকি সেরেছেন সন্তর্পণে, কাকপক্ষী টের পায়নি। সুজিত রিনো দত্তের খাদান ছবির শুটিং চলছে কলকাতা জুড়ে। এই প্রসঙ্গে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল। শুরুতেই স্বীকারোক্তি, কয়েকটা দিন দু চোখের পাতা এক করতে পারিনি। শুটিংয়ের জায়গা খুঁজতে খুঁজতেই দিন শেষ। আজ বৃষ্টি পড়ছে, আজ ইনডোর শুটিং। ইতিমধ্যেই দিন চারেকের শুটিং হয়ে গিয়েছে। নলবল সংলগ্ন গ্রাম্য পরিবেশে শুটিং করছেন দেব, যিশু সেনগুপ্ত, জন ভট্টাচার্য, বরখা বিস্ত। আর কৌশিক গাঙ্গুলি বিদ্যুৎ জামাল নাকি বিদ্যুতের পরিবর্তে সুনীল শেট্টি? প্রশ্ন শুনে থমকে গিয়েছেন রিনো। একটু থেমে জানিয়েছেন এখনই কিছু বলতে নারাজ। প্রযোজনা সংস্থার কড়া নির্দেশ। কিন্তু টলিপাড়ায় খবর চাউর, ছবিতে জবরদস্ত খলনায়কের চরিত্রে নাকি দেখা যেতে পারে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। ছবিতে যদিও প্রায় প্রত্যেকটি চরিত্রই ধূসর, পাশাপাশি অতিথি চরিত্রে বিদ্যুতের পাল্লা ভারী। ছবির অন্যতম প্রযোজক দেব, মুখ্য চরিত্রতেও তিনি। রুক্মিণী মৈত্রের ভালো বন্ধু এই বলি অভিনেতা। আচ্ছা, দেবের জন্য এটুকু ব্যবস্থা করে দেবেন না? বিশেষ করে কিছুদিন আগে তিনিও বিদ্যুতের একটি মিউজিক্যাল ভিডিওর অতিথি অভিনেতা হিসেবে অংশ নিয়েছিলেন। এখানেই শেষ নয়, কলকাতার পর ছবির শেষ পর্বের শুটিং হবে আসানসোলে। সম্ভবত সেখানেই যোগ দেবেন বলি অভিনেতা। ছবির আইটেম গানেও নাকি পরিচালক রেখেছেন বড় চমক, যদিও কি চমক তা খোলসা করে বলেননি পরিচালক। গোড়ার দিক থেকে জানা গিয়েছিল চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি, তবে ছবির শুটিং এখনো অনেকটাই বাকি, তাই ছবিটি এবছর মুক্তি নাও পেতে পারে। ছবি সম্পাদনার কাজ শেষ করতে প্রায় বছর শেষ। অন্যদিকে পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় ও দেবের টেক্কা। শীতে মুক্তি পেতে পারে অভিজিৎ সেন পরিচালিত দেব অতনু রায়চৌধুরীর ছবি। থাকবে আরও দুটো বাংলা ছবি। এই ছবিগুলিও খাদানের মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাব্য কারণ। এ বিষয়ে পরিচালককে প্রশ্ন করলে তার জবাব, এবছরে ছবি মুক্তি সত্যি অনিশ্চিত। সবকিছু ভালোভাবে শেষ করতে সময় লাগবে। আমি তাই প্রযোজনা সংস্থাকে অনুরোধ জানিয়েছি, ছবির মান এবং বাণিজ্যের কথা ভেবে একটু সময় দেওয়া হলে আখেরে সকলের মঙ্গল। কাজেই এখান থেকে আমরা একটা বিষয় মোটামুটি জানতে পারছি যে 2024-এ কিন্তু খাদান রিলিজ হওয়ার পসিবিলিটিস বেশ অনেকখানি কমে যাচ্ছে। মোস্ট প্রবাবলি ছবিটা 2025-এ আসবে। আর এছাড়াও দেবদার তো ছবি রিলিজ আছে, দুর্গাপুজোর টেক্কা। ডিসেম্বরে অভিজিৎ সেনের ছবিটা আসবেই, এটা আমার ধারণা। কেননা ব্যাক টু ব্যাক যদি আমরা দেখি ক্রিসমাসের উইন্ডোটা দেবদা এবং অভিজিৎ সেন, এই দেব, অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, এই ট্রায়ো যে পরিমাণ বিজনেস করতে পেরেছে নিজেরা, এই উইন্ডোটা তারা ছাড়বে বলে আমার মনে হয় না। সো সেখান থেকে দেখা যাক। আর আমার মনে হয় যে দেবদা এতদিন পরে একটা মেন স্ট্রিম ছবি নিয়ে ফিরছেন, তো সময় নিয়ে সুন্দর করে ফিরুক, তাতে করে আমরা ওয়েট করতে রাজি আছি। 2025-এ এলে তাই আসুক, 2025-এর ঈদে আসুক না। এই ধরনের ছবি তো ঈদে চলার ছবি। কি মনে হয় তোমাদের? যাই হোক, কমেন্ট করে জানিও। আমার যতটুকু মনে হলো আমি তোমাদেরকে বললাম। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।